সো ফাইনালি মাধ্যমিক 2026-এর কমপ্লিট সাজেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর এই সাজেশনে তোমাদের 100% কমন দিতে বাধ্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি আপ। আর এই সেশনসে আমরা ইউনিট 1-এর কমপ্লিট সাজেশন তোমাদের সাথে আলোচনা করব। দেখো, অনেক স্টুডেন্টসরাই আমাকে মেসেজ করেছে, আর তাদের মধ্যে এমনও কোয়েশ্চেন্স আছে যে দাদা আমার 0% প্রিপারেশন, 20% প্রিপারেশন। দাদা আমি সিলেবাস তো কমপ্লিট করেছি, বাট ঠিকঠাক রিভিশন না হওয়ার কারণে আমার এখনও প্রিপারেশন ওরকম ভালো না। সো তাদের সবার জন্য একটাই জাস্ট অ্যান্সার, যে আমি যা যা বলছি এখন সেগুলোকে জাস্ট বিনা কিছু এদিক ওদিক না গিয়ে ফলো করো। ওকে, যেমন আমি আজকে ইউনিট 1-এর তোমাদের কমপ্লিট সাজেশন দিতে চলেছি। এবার ইউনিট 1-এ আমি এমন করব না যে সবার মতো একটা দুটো বা 5টা কোয়েশ্চেন দিয়ে আমি বলবো 100% কমন, কারণ তোমরাও জানো আমিও জানি যে এটা কখনো পসিবল না, এটা মাধ্যমিক। ওকে, সো তোমাকে একটু ভাস্ট কোয়েশ্চেন পড়তেই হবে। তোমাকে আমি যা যা কোয়েশ্চেন দিচ্ছি সেগুলোকে জাস্ট পড়ে যাও, নোট বানাও, কারণ জানো তোমরা যে বায়োলজিতে নোট বানানো আর প্রপার ইনফরমেশন থাকা দুটো ইম্পর্টেন্ট। ওকে, সো চলো স্টার্ট করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন হলো ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে পার্থক্য কী? দেখো, এদের মধ্যে পার্থক্য না আসলেও ইম্পর্টেন্ট হলো এদের দুটোর ডেফিনেশন। অ্যাকচুয়ালি এটা কী? এলএইচ আর আইসিএইচ মানবদেহের জননগ্রন্থির হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করে, এটা পড়তে হবে তোমাদের। মাছের গমনে মায়োপিয়া পেশি আর পটকার ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসবেই এরকম অবস্থা। আমাদের অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমের নাম কমার্শিয়ালে পড়তে হবে তোমাকে, জাস্ট নামগুলোকে তোমার নোট ডাউন করতে হবে। গ্লুকাগনকে কেন ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন বলা হয় একটু বোঝাতে হবে, ইটস ইম্পর্টেন্ট। দরজায় ঘন্টা বাজার শব্দ শুনলে তোমার দরজা খোলার যে স্নায়বিক পথ তৈরি হয় তা একটা শব্দচিত্র। এটা লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না, বাট অ্যাজ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের দিয়েছি। 100% যে কমনের মধ্যে আমি এটাকে অ্যাড করছি না। ওকে, থাইরক্সিন হরমোন কীভাবে মানবদেহের বিএমআর ও রক্তচঞ্চল নিয়ন্ত্রণ করে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলো স্টার দিচ্ছি এই স্টার পয়েন্টসগুলোকে তোমাদের পড়তে হবে বেশি করে। মেনিনজেস আর সিএসএফ অবস্থান খুব ইম্পর্টেন্ট। দেখো, হিউম্যান ব্রেনের পার্টটা সব সময় ইম্পর্টেন্ট হতে পারে। ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরন হরমোনের কাজ, তোমাকে একটা থেকে দুটো করে কাজ তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। বার্ধক্যজনিত চোখের ত্রুটি, এই যে প্রেসবায়োপিয়ার কথাটা আর ক্যাটারাক্টের পড়ার কথাটা তোমাকে পড়তে হবে। হয়তো এর ডেফিনেশন দিবে, নয়তো তোমাদের এই কারণ জিনিসটা তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। দেখো, পয়েন্ট 1, পয়েন্ট 2 এরকম করে তুমি লিখে দিবে, তাহলেই জিনিসটা বুঝে যাবে। ওকে, যেমন আমি এখানে লিখেছি ঠিক তেমনই। ওকে, সো নেক্সট আমি একটু আগে যাই। গমনের প্রধান চালিকা শক্তি বর্ণনা করো। জনন গমনের একটি চালিকা শক্তি মানে কি বলতো, আমি জাস্ট একটা জিনিসই তোমাদের বলতে চাই, যে তোমরা যদি এটা ভাবতে পারো যে 2-3টা কোয়েশ্চেন্স পড়লে তোমরা সাজেশন পেয়ে যাবে, তো একদমই না। তোমাকে মাল্টিপল টাইপের কোয়েশ্চেন্স পড়তে হবে, আর এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো টেস্ট পেপার থেকে, পিওয়াইকিউ থেকে, তোমাদের নর্মাল সিলেবাস থেকে তোমাদের কালেক্ট করা হয়েছে। ওকে, সো সমস্ত কিছুই ভেবে চিনতে এখানে দেওয়া হয়েছে, যা কোনো কোয়েশ্চেন্স এখানে নেই যেটা আনইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পড়বে, এটা 100% কমনের মধ্যে পড়ছে না। ঠিক আছে, না। ওকে, জিবরেলিন হরমোন, দেখো এই কোয়েশ্চেনটা 100% কমন আসবেই, ধরে নাও এটা খুবই কমন। ফ্লেক্সার আর এক্সটেন্সর পেশি কীভাবে একে অপরের বিপরীতে কাজ করে, এটা তুমি পড়বে। মায়োপিয়া, হেট্রোমায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। ওকে, সো এই কোয়েশ্চেনটা তোমাদের পড়তে হবে ডেফিনেটলি। ওকে, এটা তোমাদের পরীক্ষা আসবে। এই ত্রুটিগুলি, ধরে নাও যে আমি যা যা ত্রুটি বা যা যা কোয়েশ্চেন দিচ্ছি না, ওইগুলি যদি পয়েন্ট ওয়াইজ পড়বে, ব্যাস ডেফিনেটলি ভালো হবে। খুব কম সময়ের মধ্যে আমি জিনিসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর জিনিসগুলোকে অ্যাজ এ স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, স্ক্রিনশট মানে আমি যেগুলো দাগাচ্ছি এই মার্কিং করা, ওইগুলো হিসাবে স্ক্রিনশট নিয়ে নিবে, আর তোমার কাজ হলো পড়া। এখন এইসবে লেকচারে টাইম ওয়েস্ট করো না, জাস্ট সাজেশন নিয়ে চলে যাও, সিম্পল। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, দেখো এটা ইম্পর্টেন্ট। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা অলরেডি পরীক্ষায় চলে এসেছিলো, আর টেস্ট পেপারে অনেকবার দেখা হয়েছে, সো এটা ইম্পর্টেন্ট আছে। গ্যাংলিয়া আর সাইন্যাপস, এই পার্টটা তোমাকে পড়তে হবে মেনলি। স্নায়ুতন্ত্রের এদের কাজটা পড়তে হবে, স্নায়ুতন্ত্রে এই যে গ্যাংলিয়া সাইন্যাপসের যে কাজটা, ওটা তোমাদের ভালো মতো নোট আউট করতে হবে। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ, তোমাকে দেখো
অলরেডি তোমাদের জানো যে স্নায়ুতন্ত্র তোমাদের ইম্পর্টেন্ট। সো স্নায়ুতন্ত্রের আমি আর কিছুই বলবো না, তোমাদের সমস্ত পার্টসগুলো পড়তেই হবে। যেমন ছবি কি, যে ছবিগুলো তুমি আঁকছো, ঠিক আছে, সেটা তোমাদের পড়তে হবে। আর সেই ছবির মধ্যে কোন কোন পার্টি কী কী আছে সেটা তোমাদের ভালো মতো জানতে হবে। সহজাত ও অর্জিতা পরীক্ষা তোমাদের এটা কোয়েশ্চেনটা চলে এসেছে পরীক্ষায়। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার দুটি করে উদাহরণ। তোমাকে প্রথমত ক্রিয়া পড়তে হবে আর তারপরে উদাহরণ পড়তে হবে। নিউরো ট্রান্সমিটার কি, দেখো এটা পড়তে হবে তোমাদের। এটার পরিচিত উদাহরণ, সমস্ত জিনিসের না উদাহরণটা পড়ার চেষ্টা করবে, কারণ উদাহরণ কখনো কখনো এমন হয় যে এক্সট্রা জ্ঞান প্রোভাইড করে পরীক্ষাতে, তোমার স্যারকে ইমপ্রেস করতে সুবিধা হবে। আর দ্বিতীয়ত হলো ইনফরমেশন কালেক্ট করতে সাহায্য হবে। পরীক্ষায় যদি তোমাদের উদাহরণ দিয়ে দেয় আর তুমি যদি শুধু নিউরো ট্রান্সমিটার পড়ে যাও তাহলে হবে না, তুমি উদাহরণটা খুব কষ্ট করে বের করতে পারবে। ওকে, সো ভালো মতো পড়বে। স্নায়ুতন্ত্র হরমোনের কাজের পদ্ধতির সঙ্গে সাদৃশ্য মানে পার্থক্য লিখতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট, যেটা টেস্ট পেপারে অনেকবার এসেছে। ওকে, সো আর একটু আছে কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সগুলো পড়লে তোমাদের এই ইউনিট 1-এর সমস্ত সাজেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার হলো 5 মার্কের। আমরা এর আগে পড়েছিলাম 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন। ওকে, এবার আমরা করব মার্ক 5। ওকে, মার্ক 5-এ আমাদের প্রথমত চিত্র আসবে, সেই চিত্রটা তোমাদের বলতে হবে। যেমন আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র তোমাদের বর্ণনা করতে হবে। আর একটি সরল প্রতিবর্ত চাপের রেখাচিত্র, অলওয়েজ মনে রাখবা যে প্রতিবর্ত কিয়া ওই পার্টটা, আর একটা হলো নিউরন। জানো তোমরা অলরেডি যে নিউরন 100% কমন আসে, বাট প্রতিবর্ত ক্রিয়া এই চাপের রেখাচিত্রটা একবার দেখে যাও, ঠিক আছে। আমি এমনিতেও অলরেডি তোমাকে বলে দিয়েছি 0% প্রিপারেশনের থেকে এরকম এগুলো সমস্ত কিছু পড়ে পারফেক্ট প্রিপারেশন করাটা মাস্ট, ঠিক আছে, এটা বেস্ট। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। দেখো প্রথমে বলে দিয়েছে জিব্বেরিনটা ইম্পর্টেন্ট, অক্সিনটাও পড়বে কিন্তু জিব্বেরিনটা মোস্ট ইম্পর্টেন্ট। কৃষিবিদ্যা ও উদ্যান পালনে কৃত্রিম হরমোন যেমন জিব্রেলিনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি পড়বেই মাস্ট। অক্সিন সাইটোকাইনের ব্যবহার কার্য, জাস্ট কী কী কাজে এটা ব্যবহার করা হয় তোমার এই প্রয়োগটা করতে হবে। মাছের সাঁতার কাটার সময় বিভিন্ন ধরনের পাখনার ভূমিকা, ঠিক আছে, ধরনের বলে দিল একটা পাখনার নাম বলে দিল, সেই পাখনাটার বিষয়ে তোমাকে বলতে হবে যে এই পাখনাটা কি কাজ করে। ফ্রেমেসিস আর রেক্ট্রিসিস এটা কি, আর পাখির উড্ডয়নের গুরুত্বপূর্ণ অংশ। দেখো সমস্ত কিছু ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো যে প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা সাব টপিক থেকে আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো এখানে ধরে নিয়েছি, যেটা তোমার টেক্সট পেপারেও আছে, যেটা তোমাদের নর্মাল টেক্সট বুকেও আছে, আর যেটা তোমাদের PYQতেও আছে। সো সমস্ত কিছু যদি তুমি একবারে মাস্ট করে পড়ে যাও, তার মধ্যেও ছাঁটাই করেছি অনেক জিনিসগুলো। সো তুমি যদি ভালো মতো পড়ে যাও তাহলে তুমি ভাবো যে এর বাইরে কি আসতে পারে বলো। বল সকেট সন্ধি আর কবজা সন্ধি অবস্থান, এটা বল সকেটটা ইম্পর্টেন্ট, কবজা সুবিধাটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট, আর এটা মোর ইম্পর্টেন্ট। মানবদের অগ্রপিটুইটারি গ্রন্থি নিঃসরণ হরমোনগুলির নাম, কাজ ও অভাব অধিক ক্ষরণে। ধরা হয় যে অভাব ও অধিক ক্ষরণের ফলে কি কি হতে পারে, ছকের মাধ্যমে বলার দরকার নেই, ঠিক আছে, আমি জাস্ট তোমাকে বলেছি যে অধিক ক্ষরণে কি হতে পারে। উদ্ভিদ চয়নের ক্ষেত্রে টপিক ট্যাকটিক অ্যান্ড ন্যাস্টিক, দেখো প্রথমের টপিকটাই এটা, টপিক ট্যাকটিক অ্যান্ড ন্যাস্টিক চলনটা কি সে তোমাদের পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আর মানব দেহে নিচের কাজগুলি, আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলতে চাই যে হরমোনের যে এই কারণগুলো, যেমন অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, এটা কি কারণে হচ্ছে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি, তারপর ত্বকে এই কোয়েশ্চেন্সটা এটা তোমাদের ভালো মতো পড়তে হবে, কারণ এমন কোয়েশ্চেন আসে যেখানে তোমাদের এটা বলে দিবে যে যে এই হরমোনের মানে এই যে কারণটা হলো সেটা কোন হরমোনের কারণে হয়েছে, এটা তো ইম্পর্টেন্ট, ছোটো কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো আর উদ্ভিদ প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। প্রাণী হরমোনটা অতটা আসে না, কিন্তু উদ্ভিদ আর প্রাণীর হরমোনের যে একটা পার্থক্য, ওই পার্থক্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো অলরাইট, আজকের দিনে আমি ইউনিট ওয়ানে এতগুলো সাজেশন দিলাম। তোমার কাজ হলো বাড়িতে বেশি প্যানিক না করে তোমাকে এই কোয়েশ্চেন্সগুলোকে ভালো মতো রেডি করা, কারণ অলরেডি তুমি বুঝে গেছো যে বায়োলজি জিনিসটা এতটাও কঠিন না, সোজা আছে, কিন্তু তোমায় যদি ভালো মতো পড়তে না পারো তাহলে কিচ্ছু করতে পারবে না। কারণ এখানে যদি তুমি 100% মার্ক না নিয়ে আসতে পারো তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে কী করবে বলো, তাই না।
পদার্থবিদ্যা এগুলোতে। ওকে, আই থিঙ্ক তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওরকম করে ডিভাইড করা সঠিকভাবে নেই। ওকে, সো অলরাইট, আজকের জন্য এতটুকুই। এই কোয়েশ্চেন্সগুলোকে ডেফিনেটলি পড়বে। পড়ার পরে আমি তোমাদের এই কোয়েশ্চেনটাকে নিচে ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তুমি কালেক্ট করে নিও ডেফিনেটলি, আর পড়া শুরু করে দাও। আর বেশি টেনশন করার দরকার নেই, আমি আছি এখানে আর আমরা আছি এখানে। ওকে, বাই।